একজন ছেলের কাছে ছিল মাত্র 100 টাকা। না কোনো ধনী পরিবার ছিল তাই, না কোনো বড় ডিগ্রি ছিল তার। কিন্তু আজ তার ব্যাংক ব্যালেন্স 1 কোটি টাকা। প্রশ্ন হলো কিভাবে আর কেমনে সম্ভব এই 100 টাকা দিয়ে 1 কোটি বানানো? হ্যাঁ, সম্ভব। যে এটা ছিল একটা সিদ্ধান্ত, একটা জার্নি। এই গল্পটা শুধু একটা ছেলের না, এই গল্পটা হতে পারে আপনার। আজ আমরা দেখব কিভাবে 100 টাকা দিয়ে শুরু করে ধীরে ধীরে স্মার্ট ডিসিশন নিয়ে কোটি টাকার পথ তৈরি করা যায়। আপনি বুঝবেন টাকা বানানোর আসল ফর্মুলা কি, আপনি কেমনে 100 টাকা দিয়ে 1 কোটি টাকা বানাতে পারেন। এই বিষয়ে আমি এই ভিডিওটাতে আলোচনা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনুরোধ রইল। তাই এই ভিডিওটা শুরু করার আগে একটা কাহিনী বলবো আপনাকে। এই কাহিনীটা শুনুন, সেই কাহিনী শুনে আপনার জীবনেও পরিবর্তন হতে পারে। তার নাম ছিল আরিফ। একটা ছোট শহরের বড় হওয়ার সাধারণ পরিবার। বাবা ছোট দোকান চালাতেন, মা গৃহিণী। মাস শেষে টাকা থাকতো না। একদিন আরিফ তার বাবাকে বলতে শুনলো, টাকা না থাকলে মানুষকে কেউ ভ্যালু দেয় না। এই একটা লাইন তার মাথায় গেঁথে গেল। একদিন তার পকেটে ছিল মাত্র 100 টাকা। বন্ধুরা বলল, চল ফাস্টফুড খাই। কিন্তু সে থেমে গেল। তার মাথায় একটা প্রশ্ন হলো, তার হাতে মাত্র 100 টাকাই আছে, সেই 100 টাকাতেও খেয়ে ফেলবে না গ্রো করবে? লাস্ট সময়েতেও সিদ্ধান্ত নিল যে আমি 100 টাকা দিয়ে ইনভেস্ট করব। আরিফে কি করলো, সেই 100 টাকা দিয়ে কিছু ছোট ছোট বস্তু কিনে, কলম, ছোট ছোট বহি কিনে একটা স্কুলের সামনে দাঁড়ালো। দাঁড়ায় সেই বইগুলো বিক্রি করলো। বিক্রি করার পরে তার হাতে 40 টাকা লাভ হলো। অর্থাৎ 140 টাকা হলো তার হাতে, 40 টাকা তোর ইনকাম হলো। এটা ছোট মনে হতে পারে, কিন্তু এটাই ছিল তার প্রথম ইনকাম। সে বুঝলো টাকা খরচ করলে শেষ হয়, কিন্তু ইনভেস্ট করলে বাড়ে। যে দ্বিতীয় দিন আরিফের সেই টাকা 140 টাকা পুরা টাকা ইনভেস্ট করলো। এবার সে একটু বেশি জিনিস কিনলো। সেখানে তার 80 টাকা লাভ হলো, 400 টাকা হলো। সে একটা জিনিস বুঝে গেল, কনসিস্টেন্সি ইজ মোর পাওয়ারফুল দেন লাক। কিন্তু শুধু ব্যবসা করে থামেনি। সে ইউটিউব ভিডিও দেখতো, ফাইন্যান্স বই পড়তো। সে শিখলো কিভাবে সেভিং করে পয়সা ইনকাম করা যায়, ইনভেস্ট কিভাবে করা যায়, কম্পাউন্ড ইন্টারেস্ট কেমনে লাভ করা যায়। তখন সে বুঝলো টাকা শুধু কাজ করলেই হয় না, যে টাকাকেও কাজ করাতে হয়। আরিফের বন্ধুরা যখন নতুন ফোন নিয়েছিল, ভালো ভালো খাচ্ছিল, সেখানে আরিফের সেই টাকা সম্পূর্ণ টাকা ইনভেস্ট করা শুরু করলো। সবাই তাকে বলতো, লাইফে তুই লাইফ এনজয় করিস না কেন? কিন্তু সে জানতো আজ স্যাক্রিফাইস কাল ফ্রিডম। আরিফের বয়স যখন 18 বছর হয়, তখন তো প্রথম ইনভেস্ট করলো এসআইপি আর ছোট অ্যামাউন্ট, কিন্তু নিয়মিত ভাবে তাই ইনভেস্ট করা শুরু করলো। প্রতি মাসে 1000 টাকারে তার গুরু হতে শুরু হলো। যে একদিন সে ভুল করে একটা ভুল জায়গায় 20,000 টাকা ইনভেস্টের লস খালো। সে ভেঙে পড়েছিল, কিন্তু সেখানে আসল শিক্ষা ছিল আরিফর। লস ইজ পার্ট অফ দ্য গেম। সে শিখলো সেখানে রিসার্চ ছাড়া ইনভেস্ট করা যায় না, ইমিশন বা ডিসিশন না নেওয়া। আরিফর যখন 25 বছর হলো, তখন তোর সেভিং প্লাস ইনভেস্টমেন্ট করে তার হাতত 5 লাখ টাকা জমা হলো। আর আরিফ তখনও থামে নেই। আরিফে ইনভেস্ট করে করে আরো 5 বছর পর, যখন আরিফর 30 বছর হয়ে গেল, তখন আরিফর হাতে 25 লাখ টাকা জমা হলো। সে সাইড ইনকাম শুরু করলো, অনলাইন প্লাস বিজনেস করে শুরু করেও টাকা ইনকাম করে তোর হাত খরচ চালানো শুরু করলো। একদিন আরিফে তার অ্যাকাউন্ট খুলে দেখলো 1,02,34,000 টাকা তার অ্যাকাউন্টে আছে। সে থেমে গেল, চোখে পানি চলে এলো, কারণ সে মনে করলো সেই 100 টাকার কথা। এই গল্পটা ম্যাজিক না, এই গল্পটা ডিসিপ্লিনের। ছোট শুরু, বড় কনসিস্টেন্সি, স্মার্ট ইনভেস্ট। আপনি আজ 100 টাকা দিয়ে শুরু করলেও একদিন আপনার গল্প এমন হতে পারে। আপনি যদি চান 100 টাকা থেকে শুরু করে নিজের জার্নি তৈরি করতে, তাহলে এই ভিডিওটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন। কারণ এখানে আমরা শিখি টাকা বানানোর রিয়েল স্ট্র্যাটেজি,